Good morning everyone. পিছনে অটোটায় করে এলাম নীলাচলের ওখান থেকে। কখন পুজো দেবেন, কোন টাইমটাতে সব থেকে ভালোভাবে পুজো দিতে পারবেন, এই চিন্তাটা যদি আপনাদের মাথায় এসে থাকে তাহলে আমি বলবো পুরীতে ভ্রমণের এটি আমার চতুর্থ ভিডিও এবং আগের ভিডিওগুলিতে আমি পুরী পৌঁছানো 12837 হাওড়া-পুরি সুপারফাস্ট এক্সপ্রেসে, দেন পুরীতে সমুদ্রের ধারে একদম সস্তায় হোটেল খোঁজা এবং পুরীতে কম দামে অথেন্টিক বাঙালি খাবারের রেস্টুরেন্টের সন্ধান দিয়েছি। সো ভিডিওগুলি না দেখে থাকলে একবার অবশ্যই দেখে নেবেন। এবং আজকের ভিডিও শুরু করার আগে প্রথমেই বলে রাখি, এই ভিডিওতে কিন্তু প্রচুর ইনফরমেশন আছে, সো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গুড মর্নিং এভরিওয়ান। আজ 22 তারিখ এখন বাজে হলো সকাল অলমোস্ট 7:30 এবং স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। দেখতেই হচ্ছে স্নান টান কমপ্লিট। সো এখন মন্দিরে যাব, গিয়ে পুজো দেবো আর সমস্ত ডিটেলস থাকবে ভিডিওতে, সো দেখতে থাকো। হোটেলের বাইরে থেকেই একটি অটো ভাড়া করে নেই আমরা এবং যাই মন্দিরে। মন্দির থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স ওই 1 থেকে 1.5 কিলোমিটার ছিল, খুব বেশিও না, চাইলে হেঁটে যাওয়াই যায়, বাট তাও আমরা অটো করে গেছিলাম একটু তাড়াতাড়ি যাতে পৌঁছানোর জন্য। কেন এই তাড়াহুড়ো, তার উত্তর আমি ভিডিওর লাস্টে দিয়েছি, দেখতে থাকুন। পিছনে অটোটায় করে এলাম নীলাচলের ওখান থেকে, মহাশ্মশান। তো ওখান থেকে এলাম, আমাদের টোটাল নিল 7 জনের 100 টাকা। 100 টাকায় মন্দির অবধি, যেটা বেশি, 70 টাকা 7 জনের নিলে ভালো হয়, বাট 100 টাকা নিল। পিছনে মন্দিরে যাব এবং ফুল ডিটেলস। এই হচ্ছে এখানে জুতো রাখার জায়গা মন্দিরের বাইরে। মোবাইলও এখানে রেখে চলে যেতে হবে। সব মন্দিরের ভেতরে চলে যাচ্ছি, ভিডিও আপাতত করতে পারবো না, মন্দির থেকে বেরিয়ে এসে বাকি ভিডিও করবো। জুতো রেখে আমরা মন্দিরের পশ্চিম গেটের দিকে এগিয়ে যাই এবং এটিই হলো মন্দিরের সেই পশ্চিম গেট। মন্দিরের অ্যাকচুয়াল প্রবেশদ্বার পূর্ব গেট হলেও আমরা মন্দিরের পশ্চিম গেটটি দিয়ে প্রবেশ করেছিলাম, কারণ এই গেটটি পূর্ব গেটের তুলনায় একটু ফাঁকা থাকে। মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট, পুজো দিয়ে বেরিয়ে এসে এবার রুমের দিকে যাচ্ছি। সো ভেতরে যেহেতু ভেতরে মোবাইল নিয়ে যেতে দেয় না, সো ভেতরে কিছু করতে পারিনি, বাট কী আছে ব্যাপার সবই রুমে গিয়ে বলছি। এখন ব্যাপক রোদ, জাস্ট কালকে বৃষ্টি হচ্ছিল, আজকে রোদ বেরিয়েছে, সো মনটাও খুশি আছে এবং রুমে গিয়ে সমস্ত ডিটেলস দিচ্ছি। সো আপাতত বাই, রুমে গিয়ে দেখা হচ্ছে। কখন পুজো দেবেন, কোন টাইমটাতে সব থেকে ভালোভাবে পুজো দিতে পারবেন, এই চিন্তাটা যদি আপনাদের মাথায় এসে থাকে তাহলে আমি বলবো মন্দির তো খুলে যায় সকাল 4টের সময়। আপনারা সকাল 7টা থেকে 7:30টার মধ্যে মন্দিরে পৌঁছে যান। চেষ্টা করবেন পূর্ব গেট দিয়ে ঢোকার, যদি পূর্ব গেট দিয়ে না পারেন পশ্চিম গেট দিয়ে ঢুকতে পারেন। পশ্চিম গেটটা একটু কম ভিড় থাকে, সো আপনি পশ্চিম গেট দিয়েই ঢুকুন, ট্রাই করেন। আর যদি না পারেন তাহলে পূর্ব গেট দিয়ে চলে যান। পূর্ব গেট দিয়ে ঢুকে তারপরে তো আমি টোটাল ব্যাপারটা বললামই। আমি এই জন্যই বললাম যে 7টা থেকে 7:30, কারণ 9টার পর থেকে জগন্নাথ দেবের মন্দির আবার বন্ধ হয়ে যায়। জগন্নাথ দেবের বিভিন্ন খাওয়া দাওয়া বা ব্যাপার স্যাপার থাকে যেটা আছে, সো 9টার পর থেকে বন্ধ। সো 9টার আগে চেষ্টা করুন যদি আপনি পুজোটা দিয়ে নিতে পারেন। তা নয়তো 10টা বা তারপরে যদি যান আপনি যেতেই পারেন, কিন্তু তখন সূর্য থাকবে মাথার ওপরে। সূর্য মাথার ওপরে থাকার পরে ওই যে লাইন দিতে হবে, লাইনের ওখানটাতে কিন্তু ভীষণই কষ্ট পাবেন। যার জন্য বললাম যে সকাল সকাল গিয়ে পুজোটা দিয়ে নিন এবং লাইনটাও ভিড়টাও একটু কম পাবেন, যেটা আমরা করেছিলাম। আর মহাপ্রসাদের হাটের ব্যাপারটা যদি জেনে থাকেন তাহলে তো ভালো, যদি না জেনে থাকেন তাহলে বলে দিই। প্রতিদিন পুজোর রান্না হওয়ায় যাওয়ার পর, প্রভুর ভোগ চড়ে যাওয়ার পর বিকাল 4টে থেকে এই প্রসাদের, যে আমরা যেমন নর্মাল বাজারে যাই সবজি কিনতে, মাছ কিনতে হাটে, এখানেও ঠিক প্রসাদের জন্য আলাদা একটি হাট বসে, যেখানে যত রকম আগের দিনের রান্না হয়েছিল সেই রান্নার সমস্ত কিছু নিয়ে বসা হয়। আগের দিন না দিনের দিনে, যদি আপনি প্রতিদিন 4টের পরে যান তাহলে টাটকা খাবার পাবেন, আর যদি আগের 4টের আগে যান তাহলে তার আগের দিনের খাবার পাবেন, যেটি আপনি দামাদামি করে নিতে পারবেন। এবং এই প্রসাদটি যদি আপনারা টাকা দিয়ে বুকিং করে নিতে চান তাহলে আপনাদের 1,500, 2,000, 3,000 বিভিন্ন রেট আছে ওখানে, দেখতেই পাবেন। আর যদি তা না করতে চান তাহলে অবশ্যই ওই মহাপ্রসাদের হাটে গিয়ে কম দামে কিনতে পারবেন, যেটা আপনার 1,000 টাকা লাগবে সেই প্রসাদটি আপনি 200 টাকায় পেয়ে যেতে পারেন। এটাই হচ্ছে মহাপ্রসাদের হাট, এবং এখানে গিয়ে কিনুন, আপনাদের সাশ্রয় হবে, সেম জিনিস পাবেন।
মহাপ্রসাদের হাটে পৌঁছাতে গেলে এই যে পূর্ব গেট দেখছেন, এই গেট দিয়েই ঢুকবেন, ঢুকে ডান দিকে যাবেন এবং একদম মুখের কাছেই বসে এই হাট। সো যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন, আপনাকে বলে দেবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো পান্ডা বা দালাল ধরারও কোনো দরকার নেই। আপনি নিজে থেকেই খুব সহজে পৌঁছে যেতে পারবেন এই মহাপ্রসাদের হাটে, এবং ওখানে দরদাম করে অবশ্যই কিনবেন। তো আজকের মতো ভিডিও এটুকুই। আমি ছোট ছোট পর্বে ভিডিওগুলি ছাড়ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এবং বোর না লাগে। পরবর্তী পর্বে থাকবে পুরীতে আমার বাজার করে রান্না করে খাওয়ার গল্প। সো খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরের পর্ব নিয়ে। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকুন, সাথে থাকুন। টিল নেক্সট ভিডিও, স্টে সেফ, স্টে হ্যাপি অ্যান্ড কিপ ওয়াচিং, কিপ সাবস্ক্রাইবিং ট্রাভেল লিমিটেড। সো দেখা হবে খুব তাড়াতাড়ি।